নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং এই ভিডিওতে অতি অবশ্যই যেটা বলবো যে ইস্টবেঙ্গলে কোনো বিদেশি প্লেয়ার কি আসছে সেটা নিয়ে অনেক কথা চলছে, অনেক ধোঁয়াশা চলছে। দিয়েগো মরিসিও এবং পেরেরা দিয়াজকে নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। তবে আবারও আইএসএল নিয়ে ছোট একটা জট বা জটিলতা দেখা গিয়েছে। কি সেই জটিলতা সেটাও বলবো। আমার এই ভিডিও পুরোটা দেখবেন, ছোট ভিডিও হবে, বেশি বড় ভিডিও না। তা প্লিজ পুরোটা দেখে কমেন্ট করবেন। আদারওয়াইজ কমেন্ট করবেন না তবে আচ্ছা, পুরোটা না দেখে কমেন্ট করবেন না। তবে হ্যাঁ, আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে। ভালো কমেন্টে নিশ্চয়ই আমিও কদর করতে জানি। তো এবার আসা যাক আজকের ভিডিওতে। প্রথমেই বলবো যে আইএসএল নিয়ে আবার কি জটিলতা হলো। আইএসএল একটা গভর্নিং কমিটি তৈরি হচ্ছে, যেখানে 14টা ক্লাবের একজন করে প্রতিনিধি এবং এআইএফএফ এর প্রতিনিধিরাও থাকবেন সেখানে। 2 থেকে 3 জনের প্রতিনিধি সেখানে থাকবেন। তো এই যে এআইএফএফ এর প্রতিনিধি যারা থাকবেন, কোনো বিষয় নিয়ে আলোচনা হলে, সিদ্ধান্ত হলে সেটাতে ভেটো দেওয়ার অধিকার থাকবে এআইএফএফ এর। তো এই ফলত সেখানে এআইএফএফ এর কর্তৃত্ব অনেক বেশি হয়ে যাবে বলে মনে করছে ক্লাবগুলো, এবং সে কারণেই তারা কিছুটা আবার একটু পিছু হটেছে বলে জানা যাচ্ছে। তারা একটু চিন্তাভাবনা করার চেষ্টা করেছে। কারণ ধরুন, ক্লাব জোট কোনো সিদ্ধান্ত নিল, তো এআইএফএফ এর হয়তো সেটা মন মতো হলো না, তো এআইএফএফ সঙ্গে সঙ্গে সেখানে ভেটো দিয়ে দেবে আর তাদের সেই সিদ্ধান্তে হয়তো বাধা পড়ে যাবে, হলো না, সেই কাজটা হয়তো হবে না। ইন বিটুইন ক্লাব জোট যেটা বলছিল যে অন্তত এই বছরে যেই ভাঙা লিগ হচ্ছে, এই বছরের কথা ভেবে অন্তত এই রেলিগেশনটা বন্ধ রাখা হোক। বাট এআইএফএফ তারা কঠোর এক্ষেত্রে, তারা সুপ্রিম কোর্টের নির্দেশে পক্ষে যেতে চাইছে। তারা মনে করছে যে না, রেলিগেশন থাকবে, রেলিগেশন বন্ধ করার কোনো মানে নেই। তো আপাতত তারা রেলিগেশন বন্ধ করার কোনো কারণ দেখছে না এবং তারা সুপ্রিম কোর্টে এ নিয়ে দরবারও করবে না বলে জানিয়ে দিয়েছে। তারা মনে করছে যে যদি কিছু বলতেই হয় সত্যিকারে, তাহলে ক্লাব জোট বরং সুপ্রিম কোর্টে যাক, তারপর সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দেবে সে নির্দেশ মেনে নেওয়া হবে, এমনটাই কিন্তু মনে করছে এআইএফএফ। ফলত আইএসএল নিয়ে আবার একটা ছোট জটিলতা দেখা দিয়েছে। আর ঠিক এই কারণেই ফিক্সচার ঘোষণা হতে দেরি হচ্ছে। এখনো পর্যন্ত যেটা মনে হয়েছিল যে বুধ বৃহস্পতিবার হয়তো ফিক্সচার ঘোষণা হয়ে যাবে। যদি ক্লাব জোট এটাতে মেনে নেয়, রাজি থাকে, তাহলে ঠিক আছে, তাহলে হয়তো আজকালের মধ্যে ফিক্সচার ঘোষণা হয়ে গেলেও হয়ে যেতে পারে। আর ঠিক এই জায়গাতেই যেহেতু ফিক্সচার ঘোষণা হচ্ছে না, তাই ইস্টবেঙ্গলও বিদেশি নেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু কোনো সবুজ সংকেত দেয়নি বা গ্রিন সিগন্যাল দেয়নি। তাই দিয়েগো মরিসিও নাকি জর্জ পেরেরা দিয়াজ কে আসবে সেটা এখনো কনফার্ম নয়। তবে দিয়েগো মরিসিও আসার চান্স খুবই কম বলে মানে একটা অংশ থেকে শোনা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে ইন্দোনেশিয়ার পাসিভায়া থেকে তিনি নাকি রিলিজ নিয়ে নিয়েছেন, তিনি ভারতের পথে। এটার মানে কি বলবো, কনফার্ম সোর্স আমার কাছে কিছু নেই, আমি জানি না। তবে এই শর্ট টার্ম লিগে আপনাদের গতকালও লাইভে বলেছিলাম, যেই আসুক না কেন, যদি গোল করার ক্ষমতা তার থাকে তো তেমন কাউকে নিয়ে আসা হোক। মানে হুটপুট যাকে তাকে নিয়ে এসে পয়সা খরচা করে নিয়ে আসা হলো, কিন্তু সে কার্যকারী কোনো ভূমিকা নিতে পারলো না, তাহলে তাকে নিয়ে আসার দরকার নেই। তার থেকে বরং ডেভিড জেসিন ফার বেটার দ্যান এনি আদার বিদেশ মানে ফরেনার। তো তাতে তারাও গ্রো আপ করার সুযোগ পাবে, বয়সটা কম, ইস্ট বেঙ্গলেরই উপকার হবে, দেশেরও উপকার হবে, এটাই আমার মনে হয়েছে আপাত দৃষ্টিতে। এদিকে এফসি গোয়ার ইকার সেনা, সেও কিন্তু ছেড়ে দিয়েছে। তো সব মিলিয়ে একের পর এক বিদেশি ছেড়ে চলে যাচ্ছে। আমি জানি না এফসি গোয়া কী নিয়ে খেলবে আইএসএলে, কাদের ভরসায় খেলবে। একটা ঠিক যে ভারতীয় ফুটবলারদের জন্য চান্সেস বাড়ছে, তারা ভালো খেলার একটা সুযোগ পাবে, অনেকগুলো ম্যাচ তারা পাবে এবং ভারতীয় দলের স্ট্রেংথ বাড়বে, এটা তো আমারই মনে হয়। এর পাশাপাশি মহিলা ফুটবল দল তারা ইতিমধ্যে বুধবার দিনই তারা তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তুরস্কেতে তারা বেশ কিছুদিন থাকবে বলে জানা যাচ্ছে, কারণ মার্চে অস্ট্রেলিয়াতে এএফসি উইমেন্স লিগ, যে এএফসি এশিয়ান কাপের যে খেলা সেখানে হবে অস্ট্রেলিয়াতে। তো সে কারণে তুরস্কে তারা একটা টুর্নামেন্ট খেলবে, তারপর সেখান থেকে তারা চলে যাবে অস্ট্রেলিয়াতে প্রায় দিন 18-20 আগেই অস্ট্রেলিয়াতে পৌঁছে যাবে ভারতীয় এই মহিলা দল। তো বুধবার ভারত থেকে তারা রওনা দিয়েছে তুরস্কের উদ্দেশ্যে। মহিলা দলটি 47 দিনের বিদেশ সফরে তারা গিয়েছে। আর এই মহিলা দলের সঙ্গে মহিলা দলের কোচ যেমন রয়েছেন, এই মহিলা দলের সঙ্গে কোস্টারিকার বিশ্বকাপ কোচের মেলবন্ধন ঘটানো হয়েছে। মেয়েদের ফুটবল দলে কোস্টারিকার বিশ্বকাপ কোচ রয়েছে, জুড়ে দেওয়া হয়েছে। তিনি এই তুরস্ক ট্যুর থেকে কিন্তু ভারতীয় দলের সঙ্গে
যুক্ত হয়ে যাবেন, অ্যাজ এ মেন্টর হিসেবে যুক্ত হবেন বলে জানা যাচ্ছে অ্যামিলিয়া ভালভার্দে, যিনি 2015-2023 দুবার মেয়েদের বিশ্বকাপে কোস্টারিকার প্রধান কোচ ছিলেন। কোস্টারিকার তারা বিশ্বকাপ খেলেন এবং দুবার তিনি কিন্তু এই কোস্টারিকার মহিলা দলের প্রধান কোচ ছিলেন। এবং 2015 সালে কোস্টারিকা কিন্তু 4 দলের মধ্যে শেষ করে। তো ভারতীয় মহিলা দলের বিশ্বকাপে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। 12 দলের AFC এশিয়ান কাপে, সেখানে যদি ভারতীয় মহিলা দল 6টি দলের মধ্যে শেষ করতে পারে তাহলেই কিন্তু তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারবে। মহিলা দলের যথেষ্ট ভালো পোটেনশিয়াল রয়েছে। ইস্টবেঙ্গলের বহু মেয়েরা সেখানে, মানে ইস্টবেঙ্গলের যে মহিলা টিম, সেই টিমের বহু মহিলা সেখানে সুযোগ পেয়েছেন। এবং এই যে বিদেশি ইনক্লুড হলো এবং মহিলা টিমটা ইতিমধ্যে আমরা জানি যে বাণিজ্যিক সংস্থার একটা, মানে তারা একটা বিজ্ঞাপনী সংস্থা পেয়েছে, স্পন্সর হিসেবে পেয়েছে কোকাকোলাকে। এটা বড় পদক্ষেপ এবং বড়সড় ব্যাপার ভারতীয় ফুটবলে, মহিলা টিমের জন্য তো বটেই, ভারতীয় ফুটবলের জন্য বড় ব্যাপার। এবং এই কোকাকোলাই কিন্তু বিদেশি কোচ, বিদেশি ট্যুর, এই সমস্ত কিছু তারা দেখছে। তো এই অ্যামিলিয়াকে যুক্ত করাটা কিন্তু নিঃসন্দেহে বড় ব্যাপার। অ্যামিলিয়া ভালভার্দে, তিনি ভারতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়ে কতটা ভারতীয় ফুটবলকে উন্নতি করতে পারেন, মহিলা দলকে কতটা উন্নতি বা কতটা উচ্চতায় নিয়ে যেতে পারেন, সেটা অতি অবশ্যই দেখার বিষয়। 1 মার্চ থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়াতে AFC এশিয়ান কাপের ম্যাচ মহিলাদের। তো সেখানে ভারতীয় দলের পারফরমেন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করছে এবং যদি দেখা যায় যে ভারতীয় দল প্রথম 6-এর মধ্যে শেষ করলো, তাহলে তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে এবং এই টিমটা কিন্তু সেই পোটেনশিয়াল রয়েছে। তাহলে কিন্তু পুরুষদের অনেক আগেই মহিলা দলটাও বিশ্বকাপ খেলতে পারবে। দেখা যাক, সব মিলিয়ে সবকিছু ভালো হোক এটাই আশা করব এবং ISL এর যে জটিলতা রয়েছে সেই জটিলতা অতি দ্রুত কেটে যাক, এটা কামনা করে আমার আজকের এই ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।